नमस्कार बंधुरा एस्पिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एक बार वेलकम। तो देखो आज के आमरा भिडियोते लुसेंटेर जो जेनारेल नलेज बोईटा रयेछे सेई बोईटार एकदम जो नतून एडिशन अर्थात 2024 सालेर जो एडिशन बला जेते पारे एटा 14तम एडिशन। तो এই पार्टिकुलार बोईटा निये भिडियोते आलोचना करब। तो आमरा देखे नेब जे बोईटार मध्ये नतून कि एड हयेछे तोमादेर काछे जादेर काछे आर कि এই बोईटार आगेर एडिशनटा रयेछे सेटा 2021 होते पारे 22 होते पारे बा 23 होते पारे तादेर कि नतून करे এই एडिशनटा नेওয়ার प्रयोजन रयेछे कि नेই সেই সমস্ত এছাড়াও এই বইটার যে ওভারঅল প্রেজেন্টেশন রয়েছে সেগুলো আমরা দেখে নেব, কন্টেন্ট কেমন কি রয়েছে না রয়েছে, আর নতুন কিছু যদি অ্যাড হয়ে থাকে সেগুলো নিয়ে অবশ্যই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে কিন্তু অল করে রেখো, তাহলে সব নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। দেখো এই যে লুসেন্টের জিকে বই, এটা তো ডেসক্রিপটিভ বই। এই বইটা বলা যেতে পারে যে সবথেকে বহুল প্রচলিত একটা জিকে বই। তো এটা কিন্তু পুরোপুরি ইংলিশ ভার্সনে, এটার বেঙ্গলি ভার্সন হয় না, হিন্দি ভার্সনে একটা পাওয়া যায়। যদি কখনো এটার বেঙ্গলি ভার্সন আসে আমার মনে হয় মানে আমাদের যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে এটার গ্রহণযোগ্যতা আরও বেশি বেড়ে যাবে। তবে এই বইটার যেটা বলতে পারো কন্টেন্ট যেরকম রয়েছে বা এই বইটা যেরকম ভাষাতে লেখা সেটা নিয়ে সবার খুব একটা অসুবিধা হয় না। অনেকেই আছে লুসেন্টের জিকে বই পড়ো এবং এটাই বলা যেতে পারে যে সবথেকে বেশি বিক্রিত বই। এর পাশাপাশি আর একটা বই হয় যেটা তরুণ গোয়েলের লেখা যে জিকে বইটা যেটা হয় সেটাও প্রতি বছর নতুন এডিশন আসে, সেটার ভিডিও চ্যানেলে রয়েছে। জিকের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে দেখতে পারো, জিকের প্রচুর বইয়ের ভিডিও রয়েছে, প্লেলিস্টটা কিন্তু একবার চেক আউট করে নিও, ঠিক আছে। আর আমি পারলে এই ভিডিওটার একদম এন্ড স্ক্রিনে জিকের প্লেলিস্ট দিয়ে রাখবো। এছাড়াও অন্যান্য কোনো বইয়ের যদি ভালো সেরকম জিকে বই যেমন ধরো তরুণ গোয়েল হতে পারে বা অন্য কোনো জিকে বই আমি এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, সেগুলো অবশ্যই কিন্তু চেক আউট করতে পারো বা এখানে ওপরে আই বাটনও থাকবে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই। দেখো প্রথম কথা আমি যদি বইটার যেটা থিকনেস যেটা কথা বলি, তো থিকনেসটা আগের তুলনাতে হয়তো চোখে পড়বে না, কিন্তু পেজ সংখ্যা কিন্তু এই বইটার মধ্যে বেড়েছে, ঠিক আছে। বেশ কিছু পেজ এখানে অ্যাড করা হয়েছে, তো কিছু ইনফরমেশন কয়েকটা জায়গাতে একটুখানি বাড়ানো হয়েছে, তো সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কম বেশি। আর একদম এইটা অথেন্টিক বই, এখানে তাদের হলোগ্রাম রয়েছে, এটা দেখে কিন্তু অবশ্যই কিনবে কারণ এখন মার্কেটে প্রচুর ডুপ্লিকেট বই চলে এসছে। আচ্ছা, এটা বইটার ব্যাক সাইড দেখতে পাবে, আর এদের যে অন্যান্য বইগুলো রয়েছে সেগুলো এখানে সব উল্লেখ রয়েছে। চাইলে কখনো এগুলোর ভিডিও আমি অবশ্যই করব ভবিষ্যতে। লুসেন্ট পাবলিকেশন থেকে কিন্তু বইটা প্রকাশিত হয়, পাটনা থেকে, ঠিক আছে। আচ্ছা, আমি বইটার একটু ভেতরে চলে আসি সোজা। দেখো এখানে তোমরা দেখতে পাবে যে বইটার যেটা মানে 14th এডিশন, হ্যাঁ, এটা 2024 লেখা রয়েছে, একদম 2007 সাল থেকে বইটা বেরোচ্ছে, বহু বছর যাবত কিন্তু বইটা আসছে। তো নিঃসন্দেহে এই বইটার মধ্যে ভুলভ্রান্তি কিন্তু একেবারেই নেই, ঠিক আছে। আর একটা বিশ্বস্ত একটা বই। দেখো এখানে 295 টাকা প্রিন্ট রয়েছে, এর আগের এডিশনে কিন্তু দাম 292 টাকা ছিল, ঠিক আছে, 3 টাকা দাম বেড়েছে। দাম কিন্তু খুব বেশি বলতে পারো পার্থক্য হয়নি, ইংরেজি বইগুলোর খুব বেশি দাম বাড়ে না। বেঙ্গলি জিকে বই বা বেঙ্গলি অন্যান্য যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম হঠাৎ করে খুব বাড়িয়ে দেওয়া হয়, তো এখানে কিন্তু খুব বেশি দাম বাড়ানো হয়নি, 2 টাকা 3 টাকা, এটা অতটা কিন্তু ম্যাটার করে না। আচ্ছা, বইটার বাইন্ডিং কোয়ালিটির কথা যদি বলি, বাইন্ডিং কোয়ালিটি খুবই ভালো, প্রিন্টিং কোয়ালিটি নিয়েও কোনো সমস্যা নেই। বইটা যেহেতু একটু কালারফুল বই, ওভারঅল কিন্তু দেখতে খুব ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, তো এই সমস্ত জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম, আর আমি একটু এবার কন্টেন্টে চলে আসবো। কন্টেন্ট বইটার মধ্যে কেমন কি রয়েছে না রয়েছে, যারা নতুন দেখছো, যাদের কাছে লুসেন্টের জিকে বই নেই বা কিনবে বলে হয়তো এই ভিডিওটা প্রথম দেখছো, আমি এর আগেও যে 13 এডিশন ছিল 2023 সালে সেটা ভিডিও করেছিলাম, অনেকে দেখেছো। তো যারা নতুন দেখছো তারা একবার কন্টেন্টটা অবশ্যই দেখে নাও। দেখো এখানে প্রথমে এনশিয়েন্ট ইন্ডিয়া রয়েছে, মানে ইন্ডিয়ান হিস্ট্রি প্রথমে শুরু হয়। এনশিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন চ্যাপ্টার এখানে কভার করা হয়েছে, মিডেভাল ইন্ডিয়া রয়েছে, মডার্ন ইন্ডিয়া রয়েছে, এরপরে একটা মিসলেনিয়াস পোর্শন রয়েছে, ঠিক আছে। এটা হিস্ট্রির ওপরেই কিন্তু মিসলেনিয়াস পোর্শন। আচ্ছা, এরপরে আমাদের চলে আসছে ওয়ার্ল্ড হিস্ট্রি। এর মধ্যে ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে এনশিয়েন্ট আছে, মিডেভাল রয়েছে, মডার্ন যেটা ওয়ার্ল্ড সেটা রয়েছে। তো ওয়ার্ল্ড হিস্ট্রি কিন্তু সব পরীক্ষাতে আসে না, আমাদের রাজ্যের পরীক্ষাতে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কোশ্চেন কিন্তু দেখা যায় না। এছাড়া তুমি এসএসসির বিভিন্ন পরীক্ষাতে তো অবশ্যই দেখতে পাবে। আর এসএসসির যারা স্টুডেন্ট রয়েছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর জন্য যারা পড়াশোনা করে তারা কিন্তু এই বইটাকে জিকের জন্য খুব বিশ্বাস করে, এবং সেইটা কিন্তু বলতে পারো বিশ্বাসটা এই বইটা রাখে, কারণ এই বই থেকে প্রচুর পরিমাণে কিন্তু কমন পাওয়া যায়, ঠিক আছে। দেখো এরপরে চলে আসছে আমাদের জিওগ্রাফির মধ্যে তোমরা দেখতে পাবে সেভাবে ভাগ করা নেই, তবে এখানে আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি, এছাড়াও যদি আমি বলি যেটা মানে প্রাকৃতিক ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি তোমরা দেখতে পাবে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিন্তু এখানে নেই, তবে ওভারঅল যে দুটো টপিকের কথা বললাম সেগুলোর মানে যে দুটো বলতে পারো পার্টের কথা বলছি তার কিন্তু প্রত্যেকটা টপিক এখানে উল্লেখ রয়েছে, চাইলে এইগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো, ঠিক আছে। আমি ভেতরে অবশ্যই দেখাবো। আচ্ছা, এরপরে আমাদের এনভায়রনমেন্টের একটা পোর্শন রয়েছে, সেখানেও কিন্তু এনভায়রনমেন্টের উপরে যথেষ্ট পরিমাণে বলতে পারো স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে। তারপরে চলে আসছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের যে বিভিন্ন অধ্যায়গুলো সেগুলো এখানে আলোচনা করা রয়েছে, এগুলো চাইলে কিন্তু পজ করে একবার পড়ে নিতে পারো।
পারো। আমি প্রত্যেকটা পড়ছি না, কারণ যদি প্রত্যেকটা টপিক ওয়াইজ মানে পড়তে যাই কন্টেন্টগুলো, তাহলে এই কন্টেন্ট পড়তেই 1 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, এরপরে ইন্ডিয়ান ইকোনমির মধ্যে দেখতে পাবে মোটামুটি যে সমস্ত ইম্পর্টেন্ট পার্টগুলো রয়েছে, যেগুলো থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন বেশি থ্রো করা হয়, সেগুলো সব কিন্তু এখানে কভার করা রয়েছে। এরপরে আছে আর্ট অ্যান্ড কালচার, এটা আমাদের হিস্ট্রির একটা পোর্শন, তবে এখানে আলাদা করে যেহেতু দেওয়া আছে, এই জায়গাটা থেকেও কিন্তু তোমরা দেখতে পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে কোয়েশ্চেন আসে। ইভেন রেলওয়ের ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সের মধ্যে দেখতে পাবে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, মোশন, ওয়ার্ক পাওয়ার, এনার্জি, প্রত্যেকটা অধ্যায় আছে। কেমিস্ট্রির মধ্যে প্রত্যেকটা অধ্যায় কভার করা হয়েছে। এরপরে বায়োলজি রয়েছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মিসলেনি বলে একটা পার্ট রয়েছে, এটা কিন্তু পুরোপুরি স্ট্র্যাটেজিকের পোর্শন, এবং বলতে পারো এই বইটার মধ্যে যে স্ট্র্যাটেজিকের পোর্শনটুকু রয়েছে এটা কিন্তু স্ট্র্যাটেজিকের বাইবেল। ঠিক আছে, ডেডিকেটেড প্রচুর স্ট্র্যাটেজিকের বই মার্কেটে এসছে, কিন্তু এতদিন যাবত তো ওই বইগুলো ছিল না। এখান থেকে স্ট্র্যাটেজিকে পড়েই কিন্তু বলতে পারো সবাই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে এসছে। তো এইখানে যেটুকু স্ট্র্যাটেজিকে দেওয়া আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের পোর্শন। তো যদি এই বইটা ভিডিওটা দেখার পরে যদি পারচেস করো, আমি বলবো অবশ্যই কিন্তু এই অংশটাকে কিন্তু একেবারে স্কিপ করুন, এটাকে কিন্তু অবশ্যই পড়ে নিও। ঠিক আছে, আর এখানে রয়েছে আমাদের কম্পিউটারের একটা পোর্শন, কম্পিউটারের ওপরেও কিন্তু এখানে ভালো মেটেরিয়াল দেওয়া রয়েছে। আচ্ছা, সায়েন্সের ওপরে লুসেন্টের আলাদা করে একটা বই হয়, সেটা কখনো একটা ভিডিও অবশ্যই করবো লুসেন্টের সায়েন্সের ওপরে। তো আপাতত দেখে নিতে পারো, সায়েন্সও কিন্তু এখানে খুব খারাপ দেওয়া নেই। আর একটা কথা বলি, এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে, একদম যে নিউ এডিশনটা রয়েছে, তো সেটার আমি পারচেস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিই। অ্যামাজনের লিঙ্ক থাকবে। আর তোমরা চাইলে কলেজ স্ট্রিট থেকে তো অবশ্যই সংগ্রহ করতে পারো, বা তোমাদের নিয়ারেস্ট বুক স্টলে এই বইটা অবশ্যই পেয়ে যাবে। এবং যে দোকান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো। সেখানে বইটার উপরে তোমরা নিয়ার অ্যাবাউট 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। অনলাইন এবং অফলাইনে কেনার ব্যবস্থা তো সেখানে রয়েছে, সেখান থেকে কিন্তু অবশ্যই নিতে পারো। ঠিক আছে, অনেকে তোমরা বই কেনো, সেখান থেকেও দেখতে পারো, ডিসক্রিপশনে তার ডিটেলস দেওয়া থাকবে। আচ্ছা, এবার আমরা একটু ইন্ডিয়ান হিস্ট্রিটা দেখে নেব যে ওভারঅল প্রেজেন্টেশনটা কেমন রয়েছে। যেমন ধরো এখানে ইন্ডিয়ান হিস্ট্রি চ্যাপ্টার 1, এখানে প্রথমে ইন্ট্রোডাকশন রয়েছে। দেখো, ইন্ট্রোডাকশনের মধ্যে বলা হচ্ছে হোয়াট ইজ হিস্ট্রি, দ্য স্টাডি অফ দ্য পাস্ট ইজ কল্ড হিস্ট্রি। তো এরকম বেসিক্যালি কিন্তু 1 লাইনার ফর্ম্যাটে তুমি ইনফরমেশনগুলো পাবে, এবং কিছু কিছু তথ্য যেমন হিস্টোরিয়া, এটাকে হাইলাইট করা আছে একটা অন্য কালার দিয়ে। ঠিক আছে, হেরোডোটাস, তার যে যে সময়কাল পর্যন্ত তিনি ছিলেন সেটাও এখানে দেখতে পাবে ব্র্যাকেটের মধ্যে লেখা, সেটা কিন্তু অন্য কালার দিয়ে হাইলাইট করা রয়েছে। তো মেন যে টপিকগুলো বা যে পয়েন্টগুলো বলতে পারো সেগুলো কিন্তু এখানে আমরা হাইলাইট করা পাবো। এক্ষেত্রে কি হবে, অটোমেটিক তোমরা যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো কিন্তু সহজে ধরতে পারবে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাবো এখানে এরকম টু দি পয়েন্ট গেল। তারপরে এখানে সিস্টেম অফ ডেটিং রয়েছে, মানে বিসি অ্যান্ড এডি, মানে কোনটাকে কি বলা হয় না হয়। এখানে টাইম গ্লোসারি রয়েছে কিছু বিভিন্ন, যেমন ডিকেট কি, কোয়ার্টার কি, হাফ মানে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ, সেঞ্চুরি, মিলেনিয়াম, এগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। তো এই চ্যাপ্টারটা থেকে যে খুব বেশি প্রশ্ন আসে তা আমি বলবো না, তবে এই চ্যাপ্টারটা অবশ্যই পড়ে রাখাটা কিন্তু দরকার। ঠিক আছে, এবার আমরা এখানে দেখতে পাবো এনশিয়েন্ট হিস্ট্রি। আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট যে এরাগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে চার্টগুলো, এই বইটার মধ্যে তোমরা এরকম প্রচুর চার্ট দেখতে পাবে, পিঙ্ক কালারের চার্ট, এই প্রত্যেকটা চার্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরকম কিছু কিছু এডুকেটার রয়েছে, অনেক বড় মাপের এডুকেটার, তারা কিন্তু বলে লুসেন্টের জিকে বই থেকে জাস্ট চার্টগুলো পড়ে চলে যাও, এসএসসির জন্য বলা হয়, সেখান থেকে কমন পাবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখতে হবে এনশিয়েন্ট ইন্ডিয়া, এখানে হিস্টোরিক্যাল বিভিন্ন সোর্সগুলো সম্পর্কে রয়েছে, লিটারেরি সোর্স রয়েছে, ইন্ডিজিনিয়াস সোর্স রয়েছে, বিভিন্ন যে সমস্ত টেক্সটগুলো ধরো রয়েছে, হিন্দু টেক্সট রয়েছে, মুসলিম টেক্সট রয়েছে, বুদ্ধাস টেক্সট রয়েছে, এগুলো সম্পর্কে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। ঠিক আছে, এবার আমি একটা মানে হিস্ট্রির বলতে পারো যে যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা ধরি সেই চ্যাপ্টারটাতে আমরা যদি চলে যাই, দেখো এখানে কিন্তু প্রথমে প্রচুর এগুলো ইনফরমেশন ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো, মানে ইন ডিটেলসেও কিন্তু মানে কিছু কিছু লেখা অবশ্যই পাবে, শুধু যে 1 লাইন না তা কিন্তু নয়, কিছু ডেসক্রিপটিভ বইতেও কিন্তু বইটার মধ্যে লেখা আছে। আচ্ছা, এখানে হিউম্যান দেখতে পাবে, এভলিউশন, তার একটা ছবি দেওয়া রয়েছে। আচ্ছা, কিছু কিছু জায়গাতে দেখতে পাবে, আচ্ছা এইখানে নেই, এটা হিস্ট্রির মধ্যে পড়বে না। আচ্ছা দেখো, আমরা এবার একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি যেখান থেকে আমাদের হিস্ট্রিটা আমরা ধরি অ্যাকচুয়ালি, যেটা যেমন ধরো প্যালিওলিথিক এজ আর ওল্ড স্টোন এজ, মানে আমরা তো প্রাচীন প্রস্তর যুগ থেকে ধরি, তো প্রস্তর যুগের যে জায়গাগুলো রয়েছে দেখো এগুলো কিন্তু এভাবে প্রেজেন্টেশন করে। প্যালিওলিথিক হিউম্যান লাইফ সম্পর্কে রয়েছে। আচ্ছা, কভারিং দ্য বডি, ক্লথস, ডিভিলিং রয়েছে, অনলি ফুড কনজিউমার্স ছিল তারা, আর ডিসপোজাল দ্য ডেড পারসন, কীভাবে তাদের মানে মৃতদেহকে দাহ করা হতো সেগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। এবং প্রত্যেকটা যে বলতে পারো যে প্রস্তর যুগের যে বিভাগগুলো রয়েছে, মিডিল প্যালিওলিথিক সাইট সম্পর্কে চার্ট রয়েছে, এখানে দেখতে পাবে আপার বা লেটার প্যালিওলিথিক সাইট, সেগুলোর স্টেট এবং তার মধ্যে কোথায় কোথায় সেগুলো পাওয়া গেছিলো, সেই স্টেটের পার্টিকুলার কোন পোর্শনে, সেগুলো সম্পর্কে আলোচনা আছে। এরপরে মেসোলিথিক এজ সম্পর্কে দেখতে পাবে, এগুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু লেখা রয়েছে। নিওলিথিক সাইটগুলো সম্পর্কে রয়েছে, এটা প্রি হরপ্পা এজ দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আচ্ছা, আমি এবার তোমাদেরকে একটু হরপ্পা সিভিলাইজেশন যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই অংশটা দেখবো। দেখো এইখান থেকে অ্যাকচুয়ালি আমাদের হরপ্পান বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটা সেটা শুরু হচ্ছে। এখানকার প্রেজেন্টেশনটা দেখলে ভালো বুঝতে পারবে। যেমন ধরো
The oldest name Indus Valley Civilization, according to the archaeological tradition, the most appropriate name Harappan Civilization. এখানে ব্র্যাকেটের মধ্যে একটা ইনফরমেশন রয়েছে, বলছে ব্রিটিশ হিস্টোরিয়ান A.J. Toynbee called Indus Valley Civilization Indic Civilization। ঠিক আছে, এরকম কিন্তু বেশ ভালো ভালো ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাবে। যেমন ধরো জন মার্শাল ওয়াজ দ্য ফার্স্ট স্কলার টু ইউজ দ্য টার্ম ইন্দাস সিভিলাইজেশন। ঠিক আছে, এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে তোমরা বলতে পারো নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের যে এক্সটেনশন ছিল সেইগুলো এখানে উল্লেখ করা আছে এবং এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এখানে হাইলাইটও অন্য কালার দিয়ে করা আছে। আচ্ছা, এখানে দেখতে পাবে বিভিন্ন যে আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস বা বিভিন্ন যে সাইটগুলো ছিল, যেমন ধরো হরপ্পা, মহেঞ্জোদারো, চানুদ্র, লোথাল, কালীবঙ্গান, বানওয়ালি, ডোলাভিরা, সুরকোটাডা, ঠিক আছে, দাইমাবাদ, এগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে এবং এখানকার মধ্যে কী কী জিনিসপত্রগুলো পাওয়া গেছিলো সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা তারা করেছে। তো এভাবে আমাদের পুরো দেখতে পাবে এখানে আমাদের যে বলতে পারো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সেটার পুরো নোটস এখানে বেসিক্যালি ওয়ান লাইনের ফরম্যাটে সাজানো। এখান থেকে ভেদিক সিভিলাইজেশনটাও শুরু হচ্ছে, যেভাবে ভেদিক সিভিলাইজেশন গেছে, লেটার ভেদিক ট্র্যাডিশন দেখতে পাচ্ছ রয়েছে। এখানে বিভিন্ন চার্টের ইউজ রয়েছে, যেমন ধরো বিভিন্ন ইউনিট, ধরো কুল বা দ্য ফ্যামিলি, এটার প্রধানকে কী বলা হতো, কুলোপা বলা হতো, গ্রামের প্রধানকে গ্রামিণী বলা হতো, বিশ্বের প্রধানকে বিশ্বপতি, জনের প্রধানকে গোব্বা গোপতি বলা হতো, রাষ্ট্রের প্রধানকে রাজন বলা হতো। তো এরকম কিন্তু বিভিন্ন চার্ট তোমরা এখানে পেয়ে যাবে। লেটার ভেদিক পিরিয়ড সম্পর্কে দেখতে পাবে এখানে শতপথ ব্রাহ্মণ খুব ইম্পর্টেন্ট, দেখো শতপথ ব্রাহ্মণ এগুলো কিন্তু উল্লেখ মানে এখানে বলতে পারো এক প্রকার হাইলাইট করা আছে। দেখো গায়ত্রী মন্ত্র, সাবিত্রী দ্য গড অফ লাইট, দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র ইজ অ্যাড্রেসড টু হার, মানে গায়ত্রী মন্ত্র তো সাবিত্রীকেই বলতে পারো এক প্রকার উৎসর্গ করা হয়েছিল। তো সেরকম যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু সব এখানে রয়েছে। ইনফরমেশনের দিক থেকে কোনো কম এই বইটার মধ্যে তুমি পাবে না। ইচ অ্যান্ড এভরি যে ইনফরমেশন সেটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো ডক্ট্রিন অফ বুদ্ধিজম সম্পর্কে এখানে দেখতে পাবো। এখানে বিভিন্ন যে বুদ্ধিস্ট কাউন্সিলগুলো হয়েছিল, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, সেকেন্ড, এর মধ্যে কোন ইয়ারে হয়েছিল, ভেন্যু কী ছিল, চেয়ারম্যান কে ছিল, ঠিক আছে, কোন রাজার পৃষ্ঠপোষকতায় হয়েছিল এবং তার রেজাল্ট কী হয়েছিল সেগুলো কিন্তু এখানে সব বিস্তারিত আলোচনা রয়েছে। তো অশোকের দেখো এখানে দেখতে পাবো যে 14 মেজর রক এডিক্টস, সেগুলো সম্পর্কে প্রত্যেকটা সম্পর্কে রয়েছে। মানে আচ্ছা তুমি মানে টেক্সট বুক বলতে পারো তার মধ্যে এত ইনফরমেশন থাকে না, যতটা ইনফরমেশন তুমি হিস্ট্রির মধ্যে শুধুমাত্র এই বইটার মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, যথেষ্ট পরিমাণে ইনফরমেশন কিন্তু দেওয়া আছে, যেহেতু ওয়ান লাইনের ফরম্যাটের বই এবং বিভিন্ন ছকের ব্যবহার রয়েছে, তারা কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক তথ্যকে কিন্তু সাজাতে মানে গোছাতে পেরেছে। ঠিক আছে, দেখো এটা দেখতে পাবে পোস্ট মৌর্য বা গুপ্তা মানে প্রি গুপ্তা পিরিয়ড সেই সম্পর্কে রয়েছে। এখানে ক্যাপিটাল কোনটা, বিদিশা হবে, মধ্যপ্রদেশ অবস্থিত। শুঙ্গ ডাইনেস্টি সম্পর্কে রয়েছে, পরপর এখানে তারপর সাতবাহন রয়েছে, তার আগে কান্ন মানে বংশ যেটা ছিল সেটা সম্পর্কে রয়েছে। এখানে ফরেন যে সাকসেসার্স অফ মৌর্য ছিল, দ্য ইন্ডো গ্রিক্স কোন সেঞ্চুরিতে হয়েছিল, দ্য শকদের সম্পর্কে, আচ্ছা পার্থিয়ানসদের সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। তো এইগুলো কিন্তু বেসিক্যালি এভাবে দেওয়া। সঙ্গম পিরিয়ড যেটা সঙ্গম পিরিয়ড সম্পর্কে রয়েছে, যেটা চের বংশ, চোল বংশ, পাণ্ড, এদের সম্পর্কে পরপর কিন্তু বিস্তারিত রয়েছে। এটা আমাদের গুপ্তা পিরিয়ড দেখতে পাবো 8 ইউনিটের মধ্যে। এখানে পাশে তাদের যে বলতে পারো কত সাল থেকে কত সাল পর্যন্ত তারা রাজত্ব করেছিল সেগুলো রয়েছে। আচ্ছা, গুপ্ত ডাইনেস্টির যে বিভিন্ন সম্রাট তাদের যে বলতে পারো রাজত্বকাল সেগুলো এখানে পরপর দেওয়া আছে। এখান থেকে কোশ্চেন দিয়ে দেয় যে প্রথম গুপ্ত সম্রাট কে ছিলেন বা শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন, তিনি মানে এরকম কিন্তু কোশ্চেন আসে। তো দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার যদি ঘাটো সেটা পিএসসি হতে পারে, রেলওয়ে হতে পারে, এসএসসির হতে পারে, বা তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও দেখো, অনেকে কিন্তু পুলিশের পরীক্ষার ক্ষেত্রেও এই বইটাকে ফলো করে। ঠিক আছে, তো নিঃসন্দেহে আমি বলবো যে অবশ্যই খুব ভালো একটা বই জিকের জন্য। আচ্ছা, এনশিয়েন্ট হিস্ট্রি আমাদের এখানটায় শেষ হচ্ছে। এখানে দেখতে পাবে পল্লবস অফ কাঞ্চি মানে পল্লব আর্ট সম্পর্কে রয়েছে। এখান থেকে মিডিয়েভেল হিস্ট্রিটা শুরু হচ্ছে। মিডিয়েভেল হিস্ট্রির মধ্যে এখানে পরপর তোমরা যে রাজবংশগুলো ছিল এখানেই প্রথমে একটা তোমরা আউটলাইন পেয়ে যাবে। তারপর এখানে পাল বংশ, ক্যাপিটাল কী ছিল তাদের। ঠিক আছে, দেখো এখানে একটা দুটো একটু দেখিয়ে দিই। গোপাল ফাউন্ডেড দ্য পাল এম্পায়ার ইন 750 AD। হিজ সন ধর্মপাল সাকসিডেড হিম অ্যান্ড ধর্মপাল রিভাইভড, যেটা নালন্দা ইউনিভার্সিটি তিনি করেছিলেন, এবং ই ফাউন্ডেড দ্য বিক্রমশীল ইউনিভার্সিটি, তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো এরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটা রাষ্ট্র মানে যে রাজবংশগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে এখানে আলোচনা পাবো। এটা নর্দার্ন ইন্ডিয়ার মধ্যে, এগুলো সাউদার্ন ইন্ডিয়ার মধ্যে আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে, চোল বংশ যেগুলো আছে। এরপর আছে আমাদের সুলতান পিরিয়ড। সুলতান পিরিয়ডের মতো দেখতে পাবে এখানে কিন্তু, যেমন ধরো যে কটা বংশ তার মধ্যে ছিল, দিল্লি সুলতানেটের মধ্যে স্লেভ ডাইনেস্টি, দাস বংশ, এর মধ্যে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে রয়েছে। আচ্ছা, শামসুদ্দিন ইলতুৎমিশ সম্পর্কে রয়েছে। এখানে রুকনুদ্দিন ফিরোজ সম্পর্কে রয়েছে। রাজিয়া সুলতান রয়েছে, বাহমান শাহ রয়েছে, নাসিরুদ্দিন মামুদ রয়েছে, মামুদ শাহ রয়েছে, গিয়াসুদ্দিন বলবন। ঠিক আছে, এরকম পরপর কিন্তু প্রত্যেকটা রাজবংশ এবং তাদের রাজা তাদের সময় যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো কিন্তু পরপর ক্রোনোলজি ওয়াইজ কিন্তু খুব ভালো করে সাজানো রয়েছে। ঠিক আছে, তো এভাবে আমাদের বলতে পারো এক প্রকার ইতিহাসের যে প্রেজেন্টেশন সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো এই জায়গাটার খুব দেখছি না, যেহেতু বইটার মধ্যে কন্টেন্ট প্রচুর রয়েছে, অন্যান্য পোর্শনগুলো আমাকে দেখাতে হবে। আচ্ছা, এটা মডার্ন হিস্ট্রির একটা অংশ যদি একটু দেখো, যেমন ধরো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি, তাদের প্রথমে যে 1885-এ অ্যালান অক্টোভেন হিউম প্রতিষ্ঠা করেছিলেন, তো সেই সম্পর্কে এখানে প্রথমে রয়েছে। এবং এর পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে যেমন ধরো যেটা প্রমিনেন্ট এক্সট্রিমিস্ট যেটা ছিল মানে চরমপন্থী ফেজ যেটা, ঠিক আছে, তাদের সম্পর্কে যেমন ধরো এখানে লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, শ্রী অরবিন্দ ঘোষ, ঠিক আছে, আদার যারা লিডাররা ছিল, অশ্বিনী কুমার,
ছিল, অশ্বিন কুমার দত্ত ছিলেন, চিদম্বরম পিল্লাই ছিলেন, তাদের সম্পর্কে আলোচনা রয়েছে। মডার্নিস্ট যারা ছিল তাদের সম্পর্কে রয়েছে। আচ্ছা, পার্টিশন অফ বেঙ্গল যেটা হয়েছিল 1905, সেখানে সম্পর্কে দেখতে হবে 16ই অক্টোবর 1905-এ যে পার্টিশনটা করা হলো লর্ড কার্জনের সময়, সেগুলো সম্পর্কে রয়েছে। বয়কট সম্পর্কে রয়েছে। আচ্ছা, গান্ধিয়ান এরার মধ্যে এখানে চার্ট পেয়ে যাবে। এছাড়াও এখানে দেখতে পাবে যে ইন্ডিয়ান রেভলিউশনারি যে অর্গানাইজেশনগুলো ছিল বিভিন্ন, সেগুলো সম্পর্কে রয়েছে। আচ্ছা, এখানে রেভলিউশনারি যে ইভেন্ট বা কেসেসগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে আলোচনা তোমরা পেয়ে যাবে, ইন ডিটেলসে রয়েছে সব কিছু। এবং দেখো এখানে প্রচুর যে তথ্যগুলো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে। তো আমি বলবো ইন্ডিয়ান হিস্ট্রি বইটার মধ্যে খুব সুন্দর করে সাজানো, এবং এতটা পাতা জুড়ে আমরা প্রায় 92 পাতা জুড়ে টোটাল হিস্ট্রি পার্ট যেটা মেটেরিয়ালটা পাচ্ছি, আমি বলবো এটা কিন্তু খুব ভ্যালু রাখে। এই মেটেরিয়ালটা খুব সুন্দর করে কিন্তু প্রেজেন্ট করা আছে, তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে। ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে এখানে এনশিয়েন্ট পার্ট রয়েছে, মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন যেগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। রোমান সিভিলাইজেশন রয়েছে। তো এটা আমি খুব বেশি দেখাচ্ছি না, এটা মিডাইভাল ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে দেখতে পাবে রয়েছে। তো এই টপিকটা যেহেতু আমাদের রাজ্যের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, এখান থেকে কোয়েশ্চেন একটু কমই আসে। দেখো ফ্রেঞ্চ রেভলিউশন এখানে উল্লেখ করা রয়েছে, আমেরিকান রেভলিউশন রয়েছে, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স রয়েছে। তো বিশ্বের যে ইতিহাস ঘটেছে সেগুলো সম্পর্কে এখানে আমরা পেয়ে যাবো মেটেরিয়াল। এখানে একটা মিসলেনিয়াস পোর্শন দেওয়া হয়েছে, মানে পুরো ওয়ার্ল্ড হিস্ট্রিটা ক্রোনোলজি কিন্তু এখানে চার্টের মধ্যে প্রেজেন্ট করা আছে। ঠিক আছে, এবার আমাদের জিওগ্রাফি চলে আসছে, যেটা আমাদের বলতে পারো চ্যাপ্টার মানে ইউনিট 3। এখানে জিওগ্রাফির মধ্যে বিভিন্ন হাইলাইটস করা আছে। দ্য ওয়ার্ল্ড জিওগ্রাফি ওয়াজ ফার্স্ট ইউজড বাই গ্রিক স্কলার এরাটোস্থেনিস। ঠিক আছে, কত সালে তিনি ব্যবহার করেছিলেন। এরপরে মানে বলতে পারো বেসিক্যালি জিওগ্রাফির যে একদম যে গোড়ার কথা সেগুলো এখানে প্রথমে আলোচনা আছে। তারপরে আমাদের দেখতে পাবো যে ইন্ডিয়ানস কন্ট্রিবিউশন ইন জিওগ্রাফি, ভারতীয়দের যে অবদান ছিল জিওগ্রাফির ক্ষেত্রে সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এরপরে আস্তে আস্তে আমাদের যেমন ধরো বিভিন্ন জিওগ্রাফি যে ভাগগুলো সেগুলো এখানে লেখা আছে, হিউম্যান জিওগ্রাফি বা ওশিনোগ্রাফি যেগুলো হয় সব ডিভিশনগুলো এখানে রয়েছে। তারপরে আমাদের এখানে ইউনিভার্স সম্পর্কে তথ্য রয়েছে, কসমোলজি থেকে হাইলাইট করা, গ্যালাক্সি রয়েছে, দ্য বিগ ব্যাং থিওরি দেখতে পাবো, বিগ ব্যাং থিওরি কে কোনটার প্রোপাউন্ডার ছিলেন সেগুলো সম্পর্কে এখানে লেখা রয়েছে। ঠিক আছে, তো এভাবে আমাদের স্টার, দ্য সোলার সিস্টেম একটা ছবি দেখতে পাচ্ছি রয়েছে। এখানে দেখতে পাবে মেম্বার্স অফ দ্য সোলার সিস্টেম, দ্য সান সম্পর্কে রয়েছে, আদিত্য L1 যে মিশন যেটা হলো সেই সম্পর্কে এখানটায় রয়েছে দেখতে পাবে। এখানে সোর্সগুলো উল্লেখ করা আছে, ইসরো, ডিওএস, এখানে সোর্স মেনশন থাকবে। আচ্ছা, এখানে দেখতে পাবে যে বিভিন্ন ক্লাসিফিকেশন অফ প্ল্যানেটস যেগুলো সেগুলো রয়েছে, মার্কারি সম্পর্কে রয়েছে, দ্য আর্থ রয়েছে, দ্য মুন রয়েছে, সুপার মুন রয়েছে, ব্লাড মুন সম্পর্কে রয়েছে, চন্দ্রায়ন 1 দেখতে পাবে, চন্দ্রায়ন 2 রয়েছে, চন্দ্রায়ন 3 রয়েছে। ঠিক আছে, পরপর কিন্তু আমরা এগুলো আপডেটেড, হ্যাঁ, যেহেতু এটা 2024-এর এডিশন রয়েছে, প্রচুর ক্ষেত্রে দেখতে পাবে সোর্স ইন্ডিয়া 2024 বলে অনেক জায়গাতে কিন্তু ডেটা তোমরা উল্লেখ পাবে। দেখো এইখানে দেখতে পাবো যেমন ধরো এই যে অ্যাজ অন এপ্রিল 20, 2024। ঠিক আছে, তো এই ডেটাগুলো কিন্তু তোমরা আগের এডিশন যেগুলো রয়েছে সেখানে কিছু মানে একটু পুরনো ডেটা থাকবে, এই ডেটাগুলো কিন্তু সব আপডেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ধরনের বেশ কিছু জিনিস কিন্তু যুক্ত হয়েছে। আর্থ, গ্যালাক্সি, দ্য মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমেডা, নেবুলি সম্পর্কে তথ্য রয়েছে। তো এইগুলো বেসিক্যালি পরপর যেগুলো আমাদের বলতে পারো ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ে, প্রাকৃতিক ভূগোল সেগুলো সম্পর্কে, লংটিটিউড, ল্যাটিটিউড সম্পর্কে, লোকাল টাইম জোন যেটা বলতে পারো দ্য ডেডলাইন আর দ্য ইউনিভার্সাল টাইম যেটা, সেগুলো সম্পর্কে হচ্ছে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, IST রয়েছে। দেখতে পাবে এখানে অন্যান্য বিষয়গুলো রয়েছে, সামার সলিস্টিস রয়েছে। তারপরে এখানে তোমাদের মিডনাইট সান এগুলো যেগুলো থাকে, তোমার লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার যে সমস্ত ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, হেমোস্ফিয়ার সম্পর্কে, এক্সোনোস্ফিয়ার, এগুলো সম্পর্কে পরপর আলোচনা রয়েছে। তো আমি একটু ইন্ডিয়ান জিওগ্রাফিটা তোমাদেরকে দেখাই যে ইন্ডিয়ান জিওগ্রাফির প্রেজেন্টেশনটা কেমনভাবে রয়েছে। তো এইগুলো তোমরা আমি পৃষ্ঠা উল্টাচ্ছি, চাইলে একটু পজ করে এগুলো পড়েও দেখতে পারো, প্রত্যেকটা জায়গা পড়ছি না আর কি। ঠিক আছে, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হবে, যেহেতু বইটার মধ্যে কন্টেন্ট প্রচুর রয়েছে, আমি একটু চেষ্টা করি একটু ডিটেলসে দেখানোর। আচ্ছা, ইন্ডিয়ান জিওগ্রাফি অলরেডি এখানে শুরু হয়ে গেছে। এখানে এগুলো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে বলছে মিক্সড ফার্মিং, দ্য গ্রেটার। আচ্ছা, আমি একটু এখান থেকে এক্সাক্ট জায়গাটা থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ডেল্টাস যেহেতু, তো এগুলো ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টের মধ্যে পড়ছে। আচ্ছা, এখান থেকে আমাদের খুব সম্ভবত ইন্ডিয়ান জিওগ্রাফি বিভিন্ন পোর্শন চলে আসবে। যাই হোক, এখানে একটু খুঁজে পেতে প্রবলেম হচ্ছে আমার। না, এখানে বিভিন্ন ভ্যালিগুলো সম্পর্কে আলোচনা রয়েছে, ডেল্টা রিজিয়ন, ডেল্টা কী, কাকে বলা হয় না হয় সেগুলো রয়েছে, আইসবার্গ সম্পর্কে রয়েছে। আচ্ছা, দেখো গ্রেট পেনিনসুলার ইন্ডিয়া, তো এখান থেকে বেসিক্যালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ক্যান বি ডিভাইডেড ইন্টু ফলোয়িং ডিভিশনস। এখানে যে ডিভিশনসগুলো করা রয়েছে, দ্য গ্রেট মাউন্টেন ওয়াল অফ দি নর্থ, ডিভিশন অফ দ্য হিমালয়াস, এগুলো সম্পর্কে পরপর পাবে। ঠিক আছে, অর্থাৎ ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ সেগুলো সম্পর্কে রয়েছে, ক্লাইমেট সম্পর্কে রয়েছে, এগ্রিকালচার ইন ইন্ডিয়া সম্পর্কে রয়েছে। এখানে কিছু কিছু ডেটা দেখতে পাবে কিন্তু এখানে পুরোপুরি আপডেট করে দেওয়া আছে একদম, যেহেতু বইটা রিসেন্ট পাবলিশড হয়েছে। তো এগুলো কিন্তু ডেটা ওয়াইজ কিন্তু আপডেট। দ্য ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া, দ্য হিমালয়ান ড্রেনেজ ভাগ করা রয়েছে, দ্য রিভার সিস্টেম অফ দি ড্রেনেজ অফ ইন দ্য সিস্টেম সম্পর্কে রয়েছে, গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কে রয়েছে। এখানে বক্সের মধ্যে দ্য গঙ্গা বেসিন সম্পর্কে এখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ছি না, তোমরা আশা করি বুঝতে পারছো, মোটামুটি একটা আইডিয়া তোমাদের হচ্ছে। আচ্ছা, ভূপেন হাজারিকা সেতু এই সম্পর্কে আলাদা করে তথ্য রয়েছে, লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে সম্পর্কে এখানে দেখবে লেখা রয়েছে।
এখানে বিভিন্ন চার্টের ইউজ তো এই ক্ষেত্রেও রয়েছে, বিভিন্ন যে ন্যাশনাল হাইওয়েগুলো কোথা দিয়ে পাস্ট হয়েছে, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে, সেগুলো রয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে রয়েছে, দেখো ইন্ডিয়া সোর্স 2024, ঠিক আছে। তো এইগুলো কিন্তু প্রচুর নতুন ডেটা এগুলো অ্যাড হয়েছে। যেমন ধরুন ন্যাশনাল রেল প্ল্যান NRP, এটা 21-22, এটা একটু পুরনো সোর্স, এই পুরনো ডেটা আগেরটাতেও পেয়ে যাবে। কিছু ডেটা আগেরগুলোতে রয়েছে, কিছু অ্যাড হয়েছে, যেমন ইন্ডিয়া 2024, ঠিক আছে। এই যেমন ধরো যে জলমার্গ বিকাশ প্রজেক্ট, ঠিক আছে, জল জীবন প্রকল্প, তো এইটা দেখতে পাবে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, দেখো অ্যাকর্ডিং টু ইন্ডিয়া 2024, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কেম ইন টু বিং ইন 1995। তো এরকম বেশ কিছু তথ্য সেগুলো কিন্তু আপডেট হয়েছে। হ্যাঁ, সেগুলো আমরা জিওগ্রাফির মধ্যে পাবো। জিওগ্রাফিতে অনেক আপডেটেড জিনিস থাকে, মানে পড়তে হয় আর কি। দেখো রামসার যে ওয়েটল্যান্ডসগুলো রয়েছে অ্যাজ অন জানুয়ারি 2024, তো 23-এর বইতে কিন্তু যদি নতুন কিছু অ্যাড হয়ে থাকে, দেখো সেগুলো কিন্তু ওইখানে থাকবে না, এখানে অ্যাড করা হয়েছে। আচ্ছা, বিভিন্ন যে মানে ইরিগেশন প্রকল্পগুলো সেগুলো এখানে সম্পর্কে রয়েছে। জলসেচ প্রকল্প, মাউন্ট এভারেস্ট সম্পর্কে আলাদা করে তথ্য রয়েছে। তো এখানেও দেখতে পাবে বেশ কিছু জায়গাতে কিন্তু প্রচুর চার্টের ইউজ রয়েছে। মেজর আইসল্যান্ড অফ দি ওয়ার্ল্ড, ঠিক আছে, টপ 10 কান্ট্রিজ উইথ লংগেস্ট অ্যাকোয়াটিক এরিয়া, তো এরকম বিভিন্ন চার্ট রয়েছে। মেজর লেকস ইন ইন্ডিয়া দেখতে পাবে, উলার লেক কোন রাজ্যে রয়েছে এবং তার কি রিমার্কস রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা আছে, ঠিক আছে। তো এভাবে পরপর দেখতে পাবো আমরা জিওগ্রাফিটা কিন্তু রয়েছে, এবং জিওগ্রাফির মিসলেনিয়াস পোর্শনগুলো। এখানে একটা এনভায়রনমেন্টের পোর্শন রয়েছে, দেখতে পাবে এখানে এনভায়রনমেন্টের মধ্যে মিনিং, এলিমেন্টস, এগুলো পরপর আলোচনা রয়েছে। হোয়াট ইজ বায়োডাইভার্সিটি, তার সম্পর্কে আলোচনা, এবং এখানে দেখতে পাবে বিভিন্ন যে শিলামণ্ডল সম্পর্কেও কম বেশি উল্লেখ রয়েছে। হাইড্রোস্পিয়ার, লিথোস্পিয়ার, এগুলো সম্পর্কে রয়েছে। স্ট্রাকচার অফ ইন্টেরিয়ার আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরের যে স্ট্রাকচার, তার মধ্যে কোনটা ম্যান্টল, কোনটা কোর, কোনটা ক্রাস্ট, সেগুলো মানে শিয়াল এবং সীমা, এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। কম্পোজিশন অফ দি অ্যাটমসফিয়ার এর মধ্যেও পাবে। আচ্ছা, এখানে বিভিন্ন ছবির ইউজ রয়েছে। ইকোলজি সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। ইপি ওডাম ইজ এ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ইকোলজি, তো এখান থেকে প্রশ্ন আসে, এনভায়রনমেন্ট থেকে কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয়। আচ্ছা, ব্রাঞ্চেস অফ ইকোলজি সম্পর্কে দেখতে পাবে। বিভিন্ন এখানে ছবির ব্যবহার রয়েছে। তো যখন অনেক পুরনো এডিশন যেগুলো ছিল সেগুলোতে কিন্তু এত ছবি ছিল না, নতুন এডিশনগুলোতে ছবিগুলো এসেছে। বায়োডাইভার্সিটি রয়েছে, বলছে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি, লেভেলস অফ বায়োডাইভার্সিটি, পরপর কিন্তু এগুলোর যে বলতে পারো ডিভিশনসগুলো রয়েছে, শ্রেণীবিভাগ যেগুলো করা হয় সেগুলো সম্পর্কে আলোচনা আছে। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভ যে ইন্ডিয়া, সেগুলোর একটা ম্যাপ দেওয়া হয়েছে। ম্যাপের মধ্যেই দেওয়া রয়েছে এই যে বিভিন্ন যে হটস্পট যেগুলো রয়েছে ইন্ডিয়া এবং নেইবারিং কান্ট্রিজের মধ্যে, সেগুলোকে এখানে কিন্তু এই ম্যাপের মধ্যে পয়েন্ট আউট করা আছে, ঠিক আছে। ট্রানজিশন জোন, বাফার জোন, কোর জোন কী বলা হয়, মানে যেটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে তোমরা দেখতে পাবে, মানে একদম কোর জোন, সেখানে ব্যাঘ্র সংরক্ষণ থাকে, কোথায় ট্যুরিস্ট ঢুকতে পারে কত পর্যন্ত, এই সমস্ত বিভিন্ন বিষয় থাকে, সেগুলো এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। তো এইভাবে পরপর আমাদের বলতে পারো এনভায়রনমেন্টের আমরা একটা কিন্তু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমাদের ইন্ডিয়ান পলিটিয়ান কনস্টিটিউশন রয়েছে। তো বেসিক্যালি এখানে সেরকমভাবে শুরু হচ্ছে, মানে পলিটিক্স কী, কোথা থেকে আসলো, এইটার যে রুট ওয়ার্ডগুলো সম্পর্কে রয়েছে। দেখো, লেটার ইট ওয়াজ কৌটিল্য, মানে কৌটিল্য বা চাণক্য, তিনিও তো একজন রাজনীতিবিদ ছিলেন, মানে তিনিও এর সাথে কীভাবে যুক্ত সেগুলোর উল্লেখ কিন্তু রয়েছে। এরপরে রিপাবলিক অফ ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া সম্পর্কে পরপর দেখতে পাবে যে মানে কীভাবে ভারতীয় যে বলতে পারো সংবিধানটা কীভাবে এলো সেই সম্পর্কে আলোচনা রয়েছে। কনস্টিটিউশন কী এক প্রকার, সেটার একটা পুরো ডেফিনেশন বা ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে তোমরা এভলিউশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পরপর এখানে রয়েছে। যেমন ধরো যে বিভিন্ন যে রেগুলেটিং অ্যাক্টগুলো হয়েছে, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট রয়েছে অনেকগুলো, পরপর সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 রয়েছে। এরপরে আমরা দেখতে পাবো যে বিভিন্ন যেমন ধরো কাউন্সিল অ্যাক্ট রয়েছে, মর্লেমিন্টো রয়েছে, মন্টেগু চেমসফোর্ড রয়েছে, পরপর এদের সম্পর্কে আলোচনা রয়েছে, মানে সেই আইনগুলোতে কী কী বলা হয়েছিল, কী কী প্রমিস করা হয়েছিল সেগুলো। সাইমন কমিশন রয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, স্ক্রিপস মিশন আসলো, ক্যাবিনেট মিশন আসলো 42-তে, 46-এ, দেন মাউন্টব্যাটেন প্ল্যান হলো, এবং তারপরে আমাদের যেটা বলতে পারো যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের তৈরি হচ্ছে, সেই জায়গাটা রয়েছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মেকিং অফ দি কনস্টিটিউশন, যে কমিটিগুলো ছিল, কমিটির কারা কি মানে চেয়ারপারসন ছিল, সেগুলো সম্পর্কে পুরো একটা চার্ট আমরা পেয়ে যাব। এবং তারপরে দেখতে পাবে যে এখানে আমাদের গণপরিষদ সম্পর্কে আলোচনা হলো, গণপরিষদের কীভাবে কোন তারিখে গ্রহণ করা হলো সংবিধান, কোন তারিখে কার্যকর করা হলো, সেগুলো রয়েছে। ডিফারেন্ট সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোন কোন দেশ থেকে কী কী ধার নেওয়া হয়েছে, যেমন ধরো আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে ইউএসএ থেকে, তো এই সমস্ত বিভিন্ন যে জায়গাগুলো সেগুলো পেয়ে যাবে। পরপর আমরা দেখতে পাবো এখানে যে ইম্পর্টেন্ট যে আর্টিকেল, কোন আর্টিকেলের মধ্যে কী কী রয়েছে সেগুলো, যেমন ধরো এই যে রাইট এগেনস্ট এক্সপোলিয়েশন, সে 2000 মানে আর্টিকেল 23-24-এর মধ্যে রয়েছে। যেমন ধরো আমাদের 14 নম্বর ধারাতে ইকুয়ালিটি বিফোর ল রয়েছে। তো এরকম যে ইম্পর্টেন্ট আর্টিকেল যেগুলো পরীক্ষাতে মোস্ট রিপিটেড বারবার করে আসে সেগুলো তো দেওয়া আছে। ইভেন বলতে পারো যে এক প্রকার সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এবং কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এখানে হাইলাইট করা আছে। আচ্ছা, এখানে বিভিন্ন শিডিউলগুলো রয়েছে, কোন শিডিউলে কী কী বলা হয়েছে না হয়েছে সেগুলো সম্পর্কে, স্পেশাল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। তো এভাবে কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পাবো যে আমাদের পলিটির প্রেজেন্টেশনটা আমরা পাচ্ছি। তা প্রিএম্বল সম্পর্কে রয়েছে, প্রিএম্বল কেমন, কি কবে কি সংশোধন করা হয়েছিল সেগুলো সম্পর্কে তোমরা পাবে।
সিটিজেনশিপ সম্পর্কে রয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা সিএ 2019, যেটা নিয়ে ভোটের আগে প্রচুর আলাপ আলোচনা হলো। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে রয়েছে, রাইট টু প্রপার্টি কোন ধারাতে কী রয়েছে, 77th অ্যামেন্ডমেন্ট তার মধ্যে কী করা হলো, ঠিক আছে, বিভিন্ন অ্যামেন্ডমেন্টগুলো সম্পর্কে পাবে। আর্টিকেল 23 রাইট, যেটা বলছিলাম আর কি, রাইট এগেন্স্ট এক্সপ্লোইটেশন, তো এগুলো সম্পর্কে পরপর আর্টিকেল ওয়াইজ রয়েছে। বিভিন্ন যে রিডগুলো রয়েছে, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, প্রহিবিশন, এগুলো সম্পর্কেও দেখতে পাবে, আলোচনা এখানে পেয়ে যাবে। আচ্ছা, রাইট টু ইনফরমেশন সম্পর্কে রয়েছে, ডিপিএসপি সম্পর্কে রয়েছে, তার মধ্যে যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো, ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, ডক্ট্রিন অফ দ্য এটা আমি বলে দিলাম, দ্য ডক্ট্রিন অফ বেসিক ফিচার্স যেটা, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে দেখতে পাবে এক্সিকিউটিভ অফ দ্য ইউনিয়ন মানে প্রেসিডেন্ট, আর্টিকেল 52-তে আলোচনা রয়েছে। তো এখান থেকে কী হয়, আর্টিকেলগুলো ধরে ধরে প্রশ্ন আসে, এখান থেকে যদি পড়ে নাও আর্টিকেলগুলো কিন্তু সাইমেন্টানেসলি পড়া হয়ে যাবে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত যতজন প্রেসিডেন্ট রয়েছেন তাদের যে তালিকা সেটা কিন্তু এখানে আমরা পেয়ে যাব, ঠিক আছে। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার তালিকা রয়েছে, প্রাইম মিনিস্টার, ইউনিয়ন কাউন্সিল সম্পর্কে রয়েছে, দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া সম্পর্কে রয়েছে। এখানে নিউ পার্লামেন্ট বিল্ডিং যেটা হলো, নতুন যে মানে পার্লামেন্ট যেটা হয়েছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। তো এখানে দেখতে পাবে যে এটা একদম রিসেন্ট সোর্সই বলা যায়, মে 2023 ওয়াইজ এটা সোর্স রয়েছে। স্পিকার, লোকসভা স্পিকার সম্পর্কে রয়েছে, তাছাড়া অন্যান্য ধরো সুপ্রিম কোর্ট সম্পর্কে পাচ্ছি। তো দেখো, পলিটির ক্ষেত্রে আমাদের যেটুকু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো পড়তে হয় সেগুলো তুমি লুসেন্ট পড়ো বা তুমি তরুণ গোয়েল পড়ো, যে কোনো একটা বই থেকে জিকে পড়লে পরে কিন্তু বেসিক তোমাদের পুরো কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো সেরকমই কন্টেন্ট এখানেও কিন্তু রয়েছে। মিউনিসিপ্যালিটি দেখতে পাবে। তো এভাবে বলা যেতে পারে আমাদের এক প্রকার কিন্তু ইন্ডিয়ান যে কনস্টিটিউশন সেটা আমাদের কভার হয়েছে। এখান থেকে আমাদের ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, আমি একটা দুটো চ্যাপ্টার একটু দেখাবো। এখানে হাইলাইটস অফ ইন্ডিয়ান ইকোনমি পরপর রয়েছে। এখানে দেখতে পাবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, জিএনপি, এনএনপি সম্পর্কে রয়েছে। তারপর যদি চলে মানে বেসিক যে কনসেপ্টগুলো, পার ক্যাপিটা ইনকাম কী রয়েছে, ইকোনমি অ্যান্ড ইকোনমিক্স, এর মধ্যে যে বিভিন্ন ইকোনমির যে বিভাগগুলো, ধরো এখানে দেখতে পাবে তোমরা যে ক্যাপিটালিস্টিক ইকোনমি কি, স্টেট ইকোনমি কেমন রয়েছে, মিক্সড ইকোনমি যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে এখানে ইকোনমিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে তথ্য রয়েছে, এগুলো পরপর পাবে। ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডিয়ান ইকোনমি, যেমন ধরো কৃষিভিত্তিক, মিক্সড রয়েছে, ডেভেলপিং যে ইকোনমি রয়েছে, ন্যাশনাল ইনকাম কি, সেগুলো সম্পর্কে এখানে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা পাবো। আচ্ছা, তো পোভার্টি রয়েছে, ন্যাশনাল ইনকাম দেখতে পাবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো দেখো, এই বইটার মধ্যে একদম সহজ সরল ভাষাতে কিন্তু আলোচনাগুলো করা আছে, স্টুডেন্টরা ভালো বুঝতে পারে, সেই কারণের জন্য কিন্তু এই বইটার এত চাহিদা, ঠিক আছে। আচ্ছা, এখানে নীতি আয়োগ সম্পর্কেও দেখবে বিভিন্ন জিনিস হাইলাইট করা আছে। এমপ্লয়মেন্ট সম্পর্কে রয়েছে, এখানে যেমন ধরো দ্য গান্ধীয়ান মডেল অফ গ্রোথ, এলপিজি মডেল অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে, পিউরা মডেল অফ ডেভেলপমেন্ট, এগুলো সম্পর্কে আমরা মেটেরিয়াল পাবো। আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমস যেগুলো মোটামুটি রয়েছে আর কি, এটা হচ্ছে 2014-16 মধ্যে যেগুলো স্কিমগুলো পড়েছিল সেগুলো এখানে সব দেওয়া আছে। আচ্ছা, তো এইভাবে আমাদের ইন্ডিয়ান ইকোনমিটা গেছে। আমি 5 ইয়ার প্ল্যান্সটা, যাই হোক, আমি আর খুব এখানে ইন ডিটেলসে ইন্ডিয়ান ইকোনমিটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা ইতিমধ্যে বড় হয়ে গেছে। বিভিন্ন ব্যাঙ্কিং, দেখো ব্যাঙ্কিং সেক্টরগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা রয়েছে। তো ওভারঅল আমাদের যে কন্টেন্ট ইন্ডিয়ান ইকোনমির উপরে আমরা এখানে পুরোটাই পেয়ে যাবো, কোনো অসুবিধার কিছু নেই, কন্টেন্ট কম নেই। এখান থেকে পড়লে বেসিক্স যেগুলো হয় ইকোনমির মধ্যে, একেবারে হয়তো ইউপিএসসি লেভেলে পড়া হবে না, তবে WBCS এর প্রিলিমস ওরিয়েন্টেড কিন্তু পড়াটা হয়ে যাবে। আচ্ছা, এখানে আর্ট অ্যান্ড কালচারের একটা পোর্শন রয়েছে, এখানে বেশ কিছু আর্কিটেকচার বলতে পারো বা বিভিন্ন মন্দির স্থাপত্য ভাস্কর্য যেগুলো সম্পর্কে আলোচনা আছে। আর্কিটেকচার রয়েছে, এখানে হরপ্পান আর্কিটেকচারের মধ্যে কী কী পড়ছে সেগুলো রয়েছে, মৌর্য আর্কিটেকচার রয়েছে, বিভিন্ন যে প্যালেসগুলো ছিল, স্তূপ রয়েছে, বেসিক ফিচার অফ স্তূপের মানে যেটা আমরা দেখতে পাই মানে বৌদ্ধ সংস্কৃতির মধ্যে, সেগুলো বিভিন্ন গুহা, কেভস, যেমন ধরো অজন্তা গুহা, নাগার্জুনী গ্রুপ অফ গুহা রয়েছে, এগুলো সম্পর্কে পরপর রয়েছে, মানে কোন বলতে পারো পিরিয়ডে কী কী ধরনের ছিল সেগুলোকে রয়েছে। যেমন ধরো নাগার স্টাইল, ঠিক আছে, মানে গান্ধারা যে স্কুল অফ আর্ট, কুষাণ স্কুল অফ আর্ট, এগুলো সম্পর্কে সব পাবে। বিভিন্ন মন্দিরের যে গঠন টঠনগুলো ছিল এগুলো সব এখানটায় কিন্তু কভার করা হয়েছে। বিল্ডিংস ইন দিল্লি, বিভিন্ন স্কাল্পচারগুলো সম্পর্কে রয়েছে। তো কোনো একটা টপিক ধরা হয়েছে এবং সেই টপিকের মধ্যে একদম বলতে পারো হিস্ট্রির ক্রোনোলজি ওয়াইজ কিন্তু আর্ট অ্যান্ড কালচারের আলোচনা রয়েছে। তো আর এটা বিশেষ কিছু বলছি না, আর্ট অ্যান্ড কালচারটা। এখান থেকে ফিজিক্স রয়েছে, দেখো সায়েন্সটা এই বইটার মধ্যে যেটুকু রয়েছে আমি বলবো যে কনসেপ্ট হয়তো এখান থেকে খুব ভালো ক্লিয়ার হবে না, তবে এখান থেকে কিন্তু বেসিক তুমি পড়ে নিতে পারবে। ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এর মধ্যে যে ইউনিট কি, ঠিক আছে, বলে ইউনিট শুড বি কী কী হতে হবে, ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে, ইজি টু রিপ্রোডিউস, ইজি টু কম্পেয়ার, ইন্টেনশনালি অ্যাকসেপ্টেড। তো এরকম বিভিন্ন টু দি পয়েন্ট পাবে। এখানে প্রিফিক্স ইউজড ইন মেট্রিক সিস্টেম যেগুলো, সেগুলো ডেসিমেল বলো, সেন্টিমিটার বলো, মাইক্রোমিটার, মিলিমিটার, এগুলো সম্পর্কে রয়েছে। এখানে অন্যান্য ধরো মোশন চ্যাপ্টারের মধ্যে স্কেলার কোয়ান্টিটিস কী, ভেক্টর কোয়ান্টিটিস কী, ডিস্টেন্স কী, ডিসপ্লেসমেন্ট কী, স্পিড কী, এগুলো সম্পর্কে কিন্তু কনসেপ্ট পরপর বলবো কম বেশি করে কিন্তু সাজানো আছে। প্রত্যেকটা মানে চ্যাপ্টার রয়েছে। ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার সম্পর্কে দেখতে হবে, এখানে গ্র্যাভিটেশন রয়েছে। প্রত্যেকটার মধ্যে ওয়ান লাইনার ফরম্যাটে কিছু কনসেপ্ট অবশ্যই
দেওয়া আছে, যেগুলো ইকুয়েশন বেসড যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু পাবো। আচ্ছা, ওয়েভ সম্পর্কে দেখতে পাবে রয়েছে, তারপরে এখানে হিট সম্পর্কে দেখতে পাবে তথ্য রয়েছে। তো এভাবে কিন্তু পরপর বলা যেতে পারে আমাদের ফিজিক্সটাও কিন্তু কভার করা আছে। তো আমি আর এগুলো নিয়ে খুব ডিটেলসে প্রত্যেকটা পাতা পাতা ধরে বলছি না, ইম্পর্টেন্ট ডিসকভারিজ ইন ফিজিক্স দেখতে পাবে। তো এখান থেকে কেমিস্ট্রি শুরু হচ্ছে, কেমিস্ট্রির মধ্যেও তাই ইন্ট্রোডাকশন রয়েছে, এখানে সাবস্টেন্স অ্যান্ড ইটস নেচার দেখতে পাবে, ম্যাটার তার যে একটা পুরো তালিকা, ফিজিক্যাল ক্লাসিফিকেশন, কেমিক্যাল ক্লাসিফিকেশনগুলো রয়েছে, সলিড স্টেট কি, লিকুইড স্টেট কি, গ্যাসের স্টেট কি রয়েছে, প্লাজমা যেটা বলতে পারো পদার্থের চতুর্থ অবস্থা, সেগুলো সম্পর্কে রয়েছে, কেমিক্যাল ফর্মুলাই দেখতে পাবে রয়েছে এখানে, অন্যান্য অ্যাটমিক স্ট্রাকচার, ডাল্টনসের অ্যাটমিক থিওরি সম্পর্কে তথ্য রয়েছে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এগুলো সম্পর্কে তথ্য পাবো আমরা এখানে। তো এভাবে কিন্তু বেসিক্যালি বলা যেতে পারে যে আমাদের কেমিস্ট্রিটাও কিন্তু গেছে। তোমরা আমি পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি, চাইলে একটুখানি এগুলো পজ করে করে পড়ে দেখতে পারো। আমি প্রত্যেকটা পড়ছি না, কারণ ভিডিওটা অনেকটা বড়ই আমি করে ফেললাম, যাই হোক, কারণ এখনও স্ট্যাটিক জিকের পোর্শনটা দেখানো বাকি আছে। আচ্ছা, বায়োলজিতে চলে আসি। ইন্ট্রোডাকশন দেখতে পাবে এখানে, ইম্পর্টেন্ট টার্মস অফ বায়োলজি যেগুলো হয়, যেমন ধরো কোনো একটা টার্ম আমি যদি ধরি, যেমন ধরো অ্যানাটমি, অ্যানাটমিক স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য অর্গানিজম। তো এরকমভাবে বিভিন্ন যে সমস্ত বলতে পারো ফুল ফর্মগুলো রয়েছে, হোয়াট ইজ লিভিং সেই সম্পর্কে রয়েছে, ক্লাসিফিকেশন অফ অর্গানিজম সম্পর্কে রয়েছে, 5 কিংডম ক্লাসিফিকেশন, মোনেরা, প্রোটেস্টা, ফাঙ্গি, ঠিক আছে, পরপর এখানে কিন্তু তালিকা দেওয়া আছে। তো এখানেও দেখতে পাবে তোমরা বেসিক্যালি কিন্তু প্রত্যেকটা যে চ্যাপ্টার সেগুলো সব ভাগ রয়েছে এখানে, বোটানি, ক্লাসিফিকেশন অফ প্ল্যানেট মানে প্ল্যান্ট রয়েছে, ব্রায়োফাইটা রয়েছে, এখানে দেখতে পাবে প্রত্যেকটা সম্পর্কে আলোচনা আছে, মানে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, প্ল্যান্ট হরমোন দেখতে পাবে, নাইট্রোজেন সাইকেল রয়েছে, প্ল্যান্ট যে বিভিন্ন ডিজিজগুলো হয় সেগুলো তালিকা রয়েছে। আছে সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস ইন বোটানি রয়েছে, লংগেস্ট, স্মলেস্ট কি, এইগুলো মানে বোটানির মধ্যে যেগুলো পড়ে সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো পরপর এখানে বায়োলজি দেখো, অ্যানিম্যাল টিস্যু সেই চ্যাপ্টার, হিউম্যান ব্লাড সম্পর্কে রয়েছে। তো এখানে এগুলো চাইলে একবার করে কিন্তু পজ করে পড়া যেতে পারে, তোমরা পড়ে দেখতে পারো, আমি বলছি না প্রত্যেকটা টপিক, কারণ এর আগে আমি ইন ডিটেলসে ভিডিও করেছিলাম। তো এখানেও কিছু কিছু ক্ষেত্রে দেখো স্পেসিফিক আমার কাছে আগের বইটা নেই, আমি ভিডিও করে বইটা আবার ফেরত দিয়ে দিয়েছিলাম দোকানে, তো আমি পাশাপাশি রেখে দেখাতে পাচ্ছি না। তবে অনেক অনেক জায়গাতে কিন্তু কিছু কিছু জায়গাতে মানে ইনফরমেশন কিন্তু অ্যাড হয়েছে, সেই কারণের জন্য বইটার পেজ সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে। আমি পেজ নাম্বারটা তোমাদের একবার বলে দিই। তবে এখানে 495 পেজ পর্যন্ত, 94 পেজ পর্যন্ত রয়েছে। আগের এডিশনে 454 বা এরকম কিছু একটা পেজ ছিল, যাই হোক, মানে বোথ সাইড করলে হয়তো ওই 10, 15, 20 পেজ এরকম বেড়েছে, ঠিক আছে। তো যাই হোক, সেটার জন্য যে তোমাকে নতুন করে আবার আগের এডিশনটা মানে ছেড়ে দিয়ে এটা কিনতে হবে তেমন কিন্তু একেবারেই নয়। যারা নতুন কিনছে তারা তো অবশ্যই এই এডিশনটাই কিনবে, কিন্তু যদি 2022 বলো, 21 বলো বা 23-এর এডিশন থাকে, তাহলে কিন্তু নতুন করে এইটা নেওয়ার একেবারেই প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নেবো যে মিসলেনিয়াস যে পোর্শনটা সেখানে কেমন কি রয়েছে। দেখো, মিসলেনিয়াস পোর্শন এটা কিন্তু বলা যেতে পারে আমাদের পুরোপুরি স্ট্যাটিক জিকে। আমি টপিকগুলো তোমাদের বলতে বলতে যাব। ফার্স্ট ইন ইন্ডিয়া মেল রয়েছে, ঠিক আছে, এর মধ্যে দেখতে পাবে এই সমস্ত টপিকগুলো কিন্তু আলোচনা আছে। এগুলো বলতে হবে না, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই স্ট্যাটিক জিকে পড়লে আমি ধরে ধরে বলি। দেখো, ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেল বলছে, দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট কে ছিল, দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার, দ্য ফার্স্ট ওমেন গভর্নর কেরা ছিল। তো এইগুলো কিন্তু পরপর এখানে রয়েছে। এখানে সুপারলেটিভস ইন্ডিয়া রয়েছে, ফার্স্ট ইন ইন্ডিয়া, ওয়ার্ল্ড, ফিমেল, এক্সেট্রা দেওয়া রয়েছে একসাথে। আচ্ছা, সুপারলেটিভস ইন ওয়ার্ল্ড রয়েছে। তারপরে দেখতে পাবে যে এখানে ইম্পর্টেন্ট মনুমেন্টস অ্যান্ড স্ট্রাকচার, স্ট্যাচু অফ ইউনিটি, অ্যাব্রিভিয়েশনস, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স সম্পর্কে রয়েছে। তারপরে এখানে সাম ইম্পর্টেন্ট সাইন্স অর সিম্বল, ইউনাইটেড নেশনস সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে রয়েছে, ইউএন সম্পর্কে। তার মধ্যে যতগুলো ভাগ হতে পারে সব দেওয়া আছে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যান্ড দের হেডকোয়ার্টার্সগুলো তালিকা রয়েছে। ইউএনও সেক্রেটারি জেনারেল ইম্পর্টেন্ট ডেজ যেগুলো ইন্ডিয়ান ওয়ার্ল্ড, সেগুলো এখানে পেয়ে যাবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া এখানে পরপর একদম আপডেটেড রয়েছে। দেখো, 2023 পর্যন্ত ডেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। ফেমাস ট্যুরিস্ট স্পট যেগুলো ইন্ডিয়াতে রয়েছে, ডিফেন্স অফ ইন্ডিয়া দেখতে পাবে। এখানে অন্যান্য তথ্যগুলো রয়েছে। এখানে ইন্টারনাল সিকিউরিটি অফ ইন্ডিয়া, ডিফেন্স ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো আছে সেগুলো সম্পর্কে রয়েছে। ইন্ডিয়ান নেভি সম্পর্কে রয়েছে। ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত সেগুলো সম্পর্কে উল্লেখ কিন্তু পেয়ে যাবো। এছাড়াও ফাউন্ডেশন ডে অফ সাম স্টেটস রিসার্চ সেন্টার অফ ইন্ডিয়া, এখানে ফেমাস মিউজিক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দেয়ার মানে এক্সপোনেন্ট যারা রয়েছে, ফ্লুয়েটে হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ বাঁশি বাজাতেন, এরকম বিভিন্ন আছে। ইম্পর্টেন্ট যে ক্লাসিক্যাল ডান্স, শাস্ত্রীয় যে নৃত্যগুলো, টোটাল 8টা থাকে, প্রত্যেকটা সম্পর্কে এখানে রয়েছে কিন্তু। ভারতনাট্যম, কুচিপুড়ি, ওড়িশি, কথাকুলি, কত্থক, মণিপুরি, মোহিনীআট্টম, ঠিক আছে, এগুলো সব এখানে রয়েছে। সাত্রিয়াটা এখানে উল্লেখ করা নেই, আসামের সাত্রিয়াটা এখানে মেনশন করা নেই। এছাড়া অন্যান্য স্টেট এবং ফোক ড্যান্সের সম্পর্কে রয়েছে। এখানে দেখতে পাবে যে অন্যান্য যেমন ধরো ফেমাস নিকনেম অ্যান্ড দেয়ার এমিনেন্ট পার্সন, মানে বলতে পারো যে তাদের যে ডাক নাম সেগুলো রয়েছে। ন্যাশনাল অ্যান্ড পদ্ম অ্যাওয়ার্ড, বিভিন্ন অ্যাওয়ার্ড সম্পর্কে, ভারতরত্ন কবে থেকে দেওয়া হয় না হয়তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। পদ্ম অ্যাওয়ার্ড সম্পর্কে রয়েছে, পদ্মভূষণ
পদ্মবিভূষণ গ্যালেন্টারি যে অ্যাওয়ার্ডসগুলো হয়, অশোক চক্র রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে ভারতীয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কারা ছিল, কোন কোন সালে কে কী পেয়েছিল, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে রয়েছে। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কারা কারা পেয়েছে, নোবেল প্রাইজ সম্পর্কে বিস্তারিত আলোচনা, ঠিক আছে। ভারতীয়দের মধ্যে নোবেল কারা পেয়েছে সেগুলো রয়েছে এখানটাতে, বিস্তারিত কিন্তু আলোচনা আছে। বুকার প্রাইজ সম্পর্কে রয়েছে, গ্র্যামি অ্যাওয়ার্ড সম্পর্কে রয়েছে, কবে থেকে দেওয়া হয়, ঠিক আছে। বিভিন্ন ছবির ইউজও পাবে, দেখো ইউনেস্কো কলিঙ্গ প্রাইজ তার ছবি রয়েছে, পুলিৎজার পুরস্কার তার একটা ছবি রয়েছে, গান্ধী পিস প্রাইজ রয়েছে। আচ্ছা, এই যে তালিকাটা দেখতে পাবে ইম্পর্টেন্ট বুক অ্যান্ড অথর্স, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে, তো এটা কিন্তু একেবারে জাস্ট পড়ে ফেলতে হবে। সাম লেটেস্ট বুক অ্যান্ড অথর্স রিসেন্ট যেগুলো হয়েছে সেগুলোও দেখতে পাবে, এখানে আপডেট করা আছে। যেমন ধরো এই যে নরেন্দ্র মোদীর লেখা লাস্ট একটা বুক এখানে দেখতে পাচ্ছি, এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষাতে এসছে এরকমও প্রচুর কিন্তু পাবে। ইম্পর্টেন্ট কমিটিস যেগুলো হয়েছিল সেগুলো রয়েছে। আচ্ছা, এখানেই দেখতে পাবে কিছু কিছু অলিম্পিক গেমস সম্পর্কে, অলিম্পিক গেমস 1900, আচ্ছা এইখানেই না কিছু ইম্পর্টেন্ট আপডেটেড ডেটা রয়েছে যেগুলো 2024-এর। যেমন ধরো আগের এডিশনটাতে কিন্তু কমনওয়েলথ গেমস সম্পর্কে এখানে পরপর কিন্তু রয়েছে, আমি এগুলো বলছি না, ঠিক আছে। একটা জায়গা তোমাদের দেখাই, তুমি যদি আগের এডিশনটা থাকে খেয়াল করবে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ওখানে কিন্তু 2023-এর উল্লেখ ছিল না, 19 পর্যন্ত ছিল, এখানে কিন্তু এই 23টা অ্যাড করা হয়েছে। তো এইটা কিন্তু এরকম খুচখাচ অনেক নতুন ডেটা কিন্তু পাবে, ঠিক আছে। এবং যে সমস্ত টুর্নামেন্টগুলো রিসেন্ট হয়েছে আর কি, ওই 2023-এর লাস্টের দিকে বা এই 24-এর যে লাস্ট বিগত কটা মাস গেল, 5-6টা মাস গেল, তার মধ্যে যেগুলো পড়েছে সেগুলো কিন্তু আপডেট করে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখতে পাবে। তো এইভাবে পরপর কিন্তু আমাদের এক প্রকার মিসলেনিয়াসটা গেছে, স্ট্র্যাটেজিক্যাল পোর্শন। এবারে কম্পিউটার চলে আসে, কম্পিউটারের যে বেসিক যে জায়গাগুলো আমাদের পড়া প্রয়োজন সেগুলো সবটাই কিন্তু এখানে কভার করা আছে, ঠিক আছে। তো এইগুলো একটু দেখে নিতে পারো, যেমন মেইন অ্যাট্রিবিউটস অফ সিপিইউ, এখানে গ্লসারি একটা রয়েছে। তো এভাবে বলতে পারো কম্পিউটারের উপরে একটা মেটেরিয়াল পাচ্ছি। তবে এসএসসির জন্য কম্পিউটারের এখন ওয়েটেজ বেড়ে গেছে, এর বাইরে কম্পিউটার আরেকটু পড়ে নিলে ভালো হয়, এসএসসির কথা বলছি, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। আমি বলবো যে এক কথায় বলতে গেলে এটা একটা অনবদ্য জিকে বই, ইংলিশ ভার্সনে। অনেকে এই বইটা ফলো করে, বা অনেকে হয়তো ভিডিওটার বইটা সম্পর্কে প্রথম জানতে পারলে এরকমও হতে পারে, যারা ভিডিওটা নতুন দেখলে। তো কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। এটা একটা রিকমেন্ড করার মতো বই, এটা অনেক টিচাররা রিকমেন্ড করে, আমি তো সেখানে একেবারেই তুচ্ছ। তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো, হ্যাঁ এই বইটা তোমরা পারচেস করতে পারো যদি জিকে ইংলিশ ভার্সনে পড়তে হয়। এছাড়াও তরুণ গোয়েল স্যারের বই রয়েছে, যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBCS রিলেটেড কোনো ইংরেজি ভার্সনের জিকে পড়তে হয়, সেখানে WBCS ম্যানুয়াল, এটার একটা ভালো অল্টারনেটিভ বই, তো সেগুলোকেও দেখতে পারো। বা এই বইটা যদি তোমার পছন্দ হয় তুমি এই বইটাকেও পারচেস করতে পারো, পড়তে পারো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, আমি চেষ্টা করলাম বইটা সম্পর্কে তোমাদের একটা ব্রিফ নলেজ করে দেওয়ার। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপে যে লিঙ্ক রয়েছে এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করো। আর যদি এই বইটা সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো, ঠিক আছে। তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।